সুপ্রভাত সবাইকে, গরমের পক্ষ থেকে আবারও একটা নতুন কাহিনী, নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের আমাদের পুকুরে মেশিন বসানো হয়েছে। এটা ঘরের থেকে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই এই পুকুরটা। তো এই পুকুরের প্রথমেই তোমাদের দেখলে এই মেশিনের মুখে ছেঁকনি জাল দেওয়া পাতা ছিল। এই যে ছেঁকনি জালটা পাতা ছিল, সেই ছেঁকনি জাল থেকে দেখো কত চুনো মাছ বার হয়েছে। মাছ ছোট ছোট। আর আমাদের এই পুকুরটা দেখো, আমি আস্তে আস্তে অলরেডি জল ছেঁচা হয়ে গেছে। আগে দেখো অনেকটাই জল ছিল, মেশিন দিয়ে পুরো জলটাই ছেঁচা হয়ে গেছে। আমাদের ঘরের থেকে অনেকটা দূরে বলে দাদা রাত্রে কিন্তু এইখানে এসে রাত্রে ছিল। আর এটা অনেকটাই দূরে বলতে গেলে আমাদের ঘর থেকে। এই দেখো টং বেঁধেছিল রাত্রে, কারণ অল্প জল আছে, যদি কেউ মাছ ফাছ ধরে নেয়। ত্রিপল খাটিয়ে এই যে মশারি আর কাঁথা কম্বল সবই রাত্রে শুয়েছিল, সেইগুলো আবার দাদা রোদ্দুর দিয়ে দিয়েছে। দিয়ে আবার পুকুরে নেমে গেছে ওরা সকাল হতে মেশিন নিয়ে। আর টংটা দেখেছো, দুধারে ফাঁকা। আর রাত্রে নাকি শিয়াল এসেছিল, দাদা তো ভয়ে বলে কি কুকড়ি হয়ে শুয়েছিলাম, এত ভয় লাগছে আমাদের। কিন্তু এদিকে প্রচুর শিয়ালের উৎপাত। আর দাদার কাছে কিন্তু সত্যি রাত্রে নাকি বলে এত ভয় লাগছে, চুপ করে বসেই ছিলাম, শিয়ালের ভয় একদম কাছে নিয়ে চলে এসেছিল। ওইদিকে দেখো আমার ছেলে, কই কি মাছ, মাছ নাকি ও গুড়োবে। দেখো কটা মাছ পেয়েছো? কি অবস্থা, এক হাঁড়ির বেশি নাকি। আর এদিকে তুমি কি মাছ পেয়েছো? এগুলো কি মাছ গো? এই যে ছোট ছোট কই আগেকার কি মাছ বলে এগুলোকে? দেখতো সেই তেলাপিয়ার মতো, কিন্তু চাঁদা মাছ না কি। দেখো দেখো কি বড় বড়। তোমাদের আগের একটা ভিডিও দেখিয়েছিলাম না, আমাদের বাড়ির পুকুরে, মানে ঘরের কাছে যে পুকুরটায় 1 কিলো ওজনের জাপানি পুঁটি। আর এই দেখো এখানেও দেখো আমাদের জাপানি পুঁটিগুলো সত্যি 5টা ধরেছে নাকি আমার ছেলে। দেখো কত বড় বড়। আর আমার গোপাল ঠাকুর দেখো, দেখো তোমরা দেখো মাছটা। হ্যাঁ কই দেখি আমার সোনা কি ধরেছ, দেখে আসো, কাঁটা আছে ওই দিক থেকে ঘুরে এসো। ওইটাতে ওঠো, ওইটাতে ওঠো। দেখো কি করেছে শুধু দেখো, ভালো। ও মা, আমার সোনার কাছে দেখো দেখো তোমরা, নিয়ে আসো নিয়ে আসো, কত মাছ। তুমি ধরেছো? তুমি ধরেছো? এইগুলো সব আমি ধরেছি, এর থেকে বেশি কই দেখি দেখি দেখি। ও দেখি দেখি দেখি, বাবা কোমর টোমর দেখো। ওই পুকুর ছেড়েছে, এই পুকুরে, এই পুকুর থেকে। হ্যাঁ দেখো দেখো কি মাছ ধরেছো। এইরকম ও মা, লেজে ধরতে নেই মাছে। দেখো 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 এইরকম আমি 5টা ধরছি। এত বড় বড় তুমি 5টা ধরেছো? আর এইরকম আমি 10-12টা ধরছি। দাদাই ভর্তি। আর কই মাছ তো অনেকগুলো ধরছি। বড় একটা শোল মাছ ধরেছে। এখানে মোটর বসানো আছে, এই যে একটা ভাই খালি সুইচ দিচ্ছে, একবার একবার বন্ধ করছে, এই হচ্ছে কাজ। চুনো মাছ পড়েছে লাস্টে। আরেকজনের পাকে একদম পুরো ভর্তি চুনো মাছগুলো। উপরে ওদা উপরে চুনো মাছগুলো টেনে নাও না। এই বাবু কাস্তিছে, এদিকে ঘর। পুকুর ছিচে মাত্র একটা কাঁকড়া দেখি, আরেকটা পেয়েছি, কিন্তু এখন একটাই দেখা যাচ্ছে। দাঁড়া কেটে দাও, কত বড় বড় দাঁড়া। শোল মাছ, শোল মাছ না না, শোল মাছ। হ্যাঁ
কই মাছ কাঁটা দেবে কিন্তু কই মাছে। ও মা, এই বড় কই মাছ গো। একজন কাঁকড়া নিয়ে যুদ্ধ, একটা আরেকজন কই মাছ নিয়ে যুদ্ধ হচ্ছে। ওই দে, এই দে, এই দে, এই দে। ওই তেলাপিয়া নাকি দেখো, কই মাছ দেখি। উরি বা, এক্ষুনি গেছিল রে বাবু তো চোখ। তেলাপিয়া, তেলাপিয়া সেই পুকুরে ছেড়ে দিয়ে আসে। হায় হায়, শোল মাছ দেখতে পেয়ে গেছে আবার। পুকুর ছেড়ে চলে যাব, জল টল সব ছেঁচে গেছে, ওই তেড়ে ফুড়ে আবার শোল মাছ উঠেছে। যত এইবার কাদা শুকনো হবে তত কিন্তু ওই দেখি বাবু। পুকুর ছেঁচা আছে তো ওই পুকুরের মাছগুলো নিয়ে এসে এই পুকুরে ধোয়া হচ্ছিল। তো এই ধুতেই তো দেখো ফলি মাছটা এখন কচি বাচ্চা মতো কিন্তু জ্যান্ত আছে দেখো, অনেকক্ষণ পাক টাক খেয়েছে তো অনেক কটাই ছাড়া হয়ে গেছে। তা ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি। দেখো দেখো ফলি মাছ, এর দাম কিন্তু অনেক, 6-7টা ছাড়া হয়ে গেল, যেমন ছোট্ট ছোট্ট বেলে মাছ ছেড়ে দিয়েছি। এই তো তো ভাই ছেড়েছি, বড়টা আমি ছেড়েছি, ছোটগুলো তো তুমি ছাড়লে। তো আমি বলে একটা নিয়ে, হ্যাঁ না ঘা হয়েছে বলে ছাড়া হয়নি। ওই তো ওই যে, নাহলে ছেড়ে দেবো না। তা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবার সঙ্গে শেয়ার করবে, একটা লাইক করে দিও প্লিজ। আর এই দেখো মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, সব এক এক করে বাড়ি চলে যাচ্ছে। আর ওখানে দাদাভাই ওই পুকুর থেকে কিছু ধুয়ে টুয়ে নিয়ে চলে এসছে। আর এখানে কিছু মাছ রাখা হয়েছে, বাড়িতে খাওয়া হবে। আর যাদের মেশিন আনা হয়েছিল ওদেরকেও কিছু দিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।